স্বস্তি কল্যাণ রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে, যে সমস্ত প্রতিভাবান ছাত্রছাত্রীরা উচ্চ কোনো পদে বা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে না, তারা যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য গাইডেন্স দেবে এই সংস্থার শিক্ষক মণ্ডলীরা। স্বস্তি কল্যাণ রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রফেশনাল গাইডেন্সের অভাবে যে সমস্ত প্রতিভাবান ছাত্রছাত্রীরা উচ্চ কোনো পদে বা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে না, তারা যাতে জীবনে অনেক উঁচু পদে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য স্বস্তি কল্যাণ রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন গাইডেন্স দেবে। সেখানে অভিজ্ঞ শিক্ষক, কলেজের অধ্যাপক, এমনকি প্রশাসনিক আধিকারিকরাও এই সংস্থার সাথে যুক্ত হয়ে ছাত্রছাত্রীদের গাইডেন্স দেবে। এর পাশাপাশি মেধাবী অথচ দুস্থ এমন ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করেছে এই ফাউন্ডেশন। শুক্রবার এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের বিডিও মোহন বর্মা, পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, পাশাপাশি ছিলেন একাধিক কলেজের অধ্যাপক, স্কুলের শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাঁশকুড়া ব্লক ও পৌরসভা মিলিয়ে প্রায় 56টা স্কুলের বিজ্ঞান বিভাগের টপারদের নিয়ে শুরু হতে চলেছে প্রথম ব্যাচ। যারা জয়েন্ট এন্ট্রান্স কিংবা নিটের প্রস্তুতি নিতে চাইছে তাদের আর কলকাতা বা ব্যাঙ্গালোর যেতে হবে না। এবার পাঁশকুড়াতেই তারা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রস্তুতি নিতে পারবে। স্বস্তি কল্যাণ রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন একটা অভিনব উদ্যোগ, এবং এই উদ্যোগ এবং এর লক্ষ্য সুদূর প্রসারী। বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে ব্রিলিয়েন্ট যে সমস্ত স্টুডেন্ট, যারা মেধা শক্তি যাদের প্রচণ্ড, কিন্তু প্রফেশনাল কোনো গাইডেন্স না থাকার জন্য উচ্চ কোনো পদে বা উচ্চ কোনো প্রতিষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারছে না, অথচ তাদের প্রতিভা আছে। সেই প্রতিভাবান ছাত্রছাত্রী যাতে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, অনেক উচ্চ স্তরে পৌঁছাতে পারে, সেই উচ্চ স্তরে পৌঁছানোর জন্য স্বস্তি ফাউন্ডেশন একটা গাইডেন্স দেবে। সেই গাইডেন্সে অভিজ্ঞ শিক্ষক, অধ্যাপক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের অফিসাররা আছেন, তারা সুন্দরভাবে সেটা পরিচালনা করবেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবেন। আর একটা বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রী তারা মেধাবী অথচ খুব গরিব মানুষ, পড়াশোনা ঠিক মতনভাবে করতে পারছে না, সেই সমস্ত মেরিটোরিয়াস গরিব ছাত্রদের জন্য বৃত্তি, একটা স্কলারশিপ তাদেরকে দেওয়া হয়। সেই স্কলারশিপ দিয়েও তাদেরকে উচ্চ স্তরে পৌঁছাবার জন্য চেষ্টা করা হয়। এটাই মূলত প্রধান এবং লক্ষ্য। কারণ এই রকম সংস্থা পশ্চিমবঙ্গে খুব বেশি একটা নেই, খুব কম আছে। ফলে এই সেন্টারটাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা আরও বাইরের যদি কোনো জেলা এসে এখানে কোচিং নিয়ে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, তাহলে খুব একটা ভালো উদ্যোগ হয়। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি ইত্যাদি জায়গাতে এই প্রফেশনাল কোচিং নেবার জন্যই যায়। বিহারিরা আমরা দেখি, তারা আইএস আইপিএস খুব বেশি সংখ্যায় তারা আসছে। তাদের বাপমারা এত কনসাস, জমি জায়গা বিক্রি করে ছেলেকে আইপিএস আইএস করার জন্য টাকা সেখানে ঢালে এবং সেই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরিয়ে আসে। আমরা যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন আইএস আইপিএস অফিসার দেখি, তাতে দেখবেন এই নন বেঙ্গলিদের ক্ষেত্রেই বেশি, এবং তারা বাপমা এত কনসাস তাদেরকে প্রফেশনাল কোচিংটা দেয়। ফলে আমাদের এখানকার যারা গার্ডিয়ান আছেন, এখানকার যারা ফ্যাকাল্টি আছেন, তাদেরকে এই উদ্যোগটা নিতে হবে এবং মেধাবী ছাত্রদেরকে উচ্চস্তরে পৌঁছাবার জন্য ব্যবস্থা নিতে হবে। এইটাই হচ্ছে এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, যেগুলি অনেকের কাছেই অবগত নয়। সেগুলি তাদের কাছে উপস্থাপনা করা হবে, যাতে গ্রাম বাংলার ছেলেমেয়েরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। শুধু শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এটাই শেষ কথা নয়। এর বাইরেও অনেক দিক রয়েছে, সেই দিশা ছাত্রছাত্রীদের দেবে স্বস্তি কল্যাণ রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের শিক্ষক মণ্ডলীরা। যেহেতু এটা আমাদের একটা সূচনা পর্ব, তাই আমরা পাঁশকুড়া 1 ব্লকের এবং পৌরসভা মিলে প্রায় 56টা মতো উচ্চ মাধ্যমিক স্কুল আছে,
তো আমরা ভেবেছি এই 56টা স্কুলের যারা টপার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টপার সায়েন্স বিভাগে, যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এটাকে বেস করে যেই এবং নিট প্রিপারেশন নেবে, তাদের আমরা ভেবেই নিয়েছি যাদের ধরুন মেরিট এবং মানি আছে তারা হয়তো অনেক বড় বড় প্রতিষ্ঠানে যাবে, কিন্তু যার মানি পারমিট করছে না, মেরিট আছে এবং যারা মানে ঘরের খেয়ে হয়তো স্কুলে মানে যাওয়া খুব কষ্টের মধ্যে পড়াশোনা করছে, তাদের মেরিট আছে, ইচ্ছা আছে, আবেগ আছে, উৎসাহ আছে, তাদেরকে আমরা একটা ভেবেছি তাদেরকে একটা স্ক্রিনিং সিস্টেমে আমরা সুপার 30 পলিসিতে প্রথম ব্যাচ 30 জনের একটা ব্যাচ আমরা তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। এটি একটি পরিকল্পনা। এই পরিকল্পনা যদি আমরা আরও বিস্তারিত করতে পারি, আমাদের জেলার বাইরে ছাত্রছাত্রীকে সুযোগ দিতে পারি, সেটা আমরা চেষ্টা করব। এই পরিকল্পনা পরেও আরও কিছু সুন্দর পরিকল্পনা আছে। সেটা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ শুধু যেই বা নিট এর বাইরেও বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে পড়াশোনা করা যায়। যেমন বায়োসায়েন্স যদি বলি, বায়োলজির উপর ডিপেন্ড করে আমরা শুধু মেডিকেলটা বুঝি, MBBS পড়বে। আসলে এর পরেও প্যারামেডিক্যাল অনেক রকমের কোর্স আছে, যেখান থেকে গ্রাম বাংলার সাধারণ ছেলেরা অনেক দিশা পেতে পারে। আপনার কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে, ম্যাথেও আছে। শুধু শিক্ষক হতে হবে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এইটা শেষ কথা না, এর পরেও অনেক দিক আছে, সে দিশা আমাদের শিক্ষক মণ্ডলী দেবে। আরেকটা আমাদের ভালো কোর্স চালু করা হয়েছে, সেটা হচ্ছে ব্রিটিশ স্পোকেন ইংলিশ। এইটুকু যে একটু যদি মানে ইংলিশ বলতে পারে বা ধরুন বুঝতে পারা এবং সেটাকে পরিবেশন করা, তাহলে কিন্তু তার একটা চাকুরি ক্ষেত্রে হোক, বিভিন্ন কোম্পানিতে কাজের ক্ষেত্রেই হোক, বা ধরুন দেশ বিদেশে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রেই হোক, সে কিন্তু একটা বিশেষ সুবিধা পাবে। তো সব ক্ষেত্রে চাকরি পেতেই হবে এমন কিছু কথা নেই। তাই আমরা আমাদের এই JEE এবং নেট প্রিপারেশনের সঙ্গে ব্রিটিশ স্পোকেন ইংলিশ লার্নিং ফর আর্নিং এই মেসেজটা নিয়ে আমাদের আমরা ক্লাস শুরু করতে চলছি। এবং 56টি স্কুলের HM তাদেরকে নিয়ে আমরা আবারও তাদের পরামর্শ সাপেক্ষে এই 30টি যে সুপার 30 পলিসিতে 30 জন ছেলেকে যে আমরা স্কলারশিপে পড়াবো, সেই আমরা একটা রূপরেখা তৈরি করতেছি। আমরা জানুয়ারিতেই আমরা সেই ক্লাস শুরু করব। তাতে আমার বিশ্বাস যে গ্রাম বাংলার খুব সাধারণ পরিবারের ছেলে মেয়েরা তারা কিন্তু একটা সুবিধা পাবে। আরেকটা বিষয় যে অ্যাডমিশান গাইড, আমরা পড়াশোনা করছি, স্বপ্ন দেখছি, পড়াচ্ছি, সব ঠিক আছে, কিন্তু একটা কোথাও গিয়ে আমরা আটকে যাই। হয়তো আমরা গভর্নমেন্ট লেভেলে অ্যাডমিশান পেলাম না, প্রাইভেট কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় সেখানে আমরা পড়াশোনা করতে গেলাম, সেখানে অনেক টাকার গল্প, 50 লাখ টাকা, 70 লাখ টাকা, 1 কোটি টাকা, এরকম অনেক বড় গল্প আছে। কিন্তু তারা জানে না যে বিদেশে অনেক কম খরচে মেডিকেল পড়া যায়, ইঞ্জিনিয়ারিং পড়া যায়। বিদেশে অনেক সংস্থা আছে, বিনা পয়সায় তারা পড়াশোনার সুযোগ সুবিধা দেয়, আমাদের ইন্ডিয়াতেও আছে। সেসব অ্যাডমিশান গাইড সেটাও আমরা দেব। আপনারা আমাদের পাঁশকুড়াবাসী, আমাদের প্রশাসকবর্গ, নেতৃবর্গ এবং আমাদের পাঁশকুড়ার সুবর্ণোদয়ী বিশিষ্ট যারা, তারা আমাদেরকে খুবই আশ্বস্ত করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাবো যে আমাদের এই পরিকল্পনাকে সামনে রেখে আমাদের যে শিক্ষক মণ্ডলী, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ব্রিটিশ স্পোকেন ইংলিশ, এই যে শিক্ষক মণ্ডলী তারা যে এগিয়ে এসছে, এটা আমাদের কাছে একটা খুব বড় পাওনা। এবং আমাদের সঙ্গে আমাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, IIT ভাইস চ্যান্সেলর, ইভিন কলেজের অধ্যাপক, তারা অনেক অধ্যাপক তারা জানিয়েছেন প্রয়োজন হলে তারা ফ্রি অফ কস্টে পড়াবেন। আমাদের পাঁশকুড়া 1 ব্লকের BDO সাহেব তিনি জানিয়েছেন যে আমাদের ব্লক স্তরে যদি আমাদের ব্লকের ছেলেরা
স্কলারশিপে পড়তে পারে, আমাদের যদি কিছু করণীয় থাকে সেটাও আমরা করব। ইভেন তিনি এটাও বলেছেন, আমাদের যদি এখান থেকে যদি আমরা WBCS পড়ার স্কোপ পাই, যদি সেই অ্যাকোমোডেশন করা যায়, তাহলে বিডিও সাহেব বলছেন যে আমার থাকাকালীন আমাদের যে ধরুন পূর্ব মেদিনীপুরে যত 24-25টা ব্লক আছে, তাহলে সমস্ত বিডিও এবং আপার সিনিয়র অফিসার যারা WBCS আছে, বলছে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। সুকেশবাবু, আপনারা স্বস্তি কল্যাণ ফাউন্ডেশন, আপনারা এই WBCS এক্সামের যে প্রস্তুতি, সেজন্য আপনারা একটা পরিমণ্ডল তৈরি করুন। তাই আমাদের সাবজেক্টে আমরা কিন্তু ফাউন্ডেশন সাবজেক্ট হিসাবে আমরা জয়েন্ট এন্ট্রান্স WBCSকেও আমরা নিয়েছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।